অনেক অনেক কাল আগের কথা। নীল দিগন্তের কোল ঘেঁষে গড়ে ওঠা এক নিভৃত পল্লী, যার নাম ছিল আশরাফপুর। সেই গ্রামের এক প্রান্তে জীর্ণ এক কুটিরে বাস করত ইসমাইল নামের এক কাঠুরে। ইসমাইল ছিল কঠোর পরিশ্রমী এবং সৎ হৃদয়ের মানুষ। তার অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত ধৈর্যশীলা ও পরহেজগার এক নারী, যার নাম আমিনা। তাদের সংসারে ছিল দুটি ছোট সন্তান, যাদের মুখপানে চেয়েই ইসমাইল জীবনের সব দুঃখ ভুলে যেত। রোজ সূর্যোদয়ের আগেই ইসমাইল তার কাঁধে ধারালো কুড়ালটি তুলে নিয়ে গভীর অরণ্যের দিকে রওনা হতো। সারা দিন হাড়ভাঙা খাটুনি শেষে কাঠের বোঝা মাথায় করে মাইল পথ পাড়ি দিয়ে শহরের বাজারে তা বিক্রি করত। সেই সামান্য রোজগার দিয়ে কোনো মতে চলত তাদের অভাবের সংসার। একদিনের কথা, মরুঝড়ের মতো লু হাওয়া বইছিল, আর সূর্যের প্রখর তেজ যেন আসমান থেকে আগুনের ফুলকি ছড়াচ্ছিল। বনের গহীনে কাঠ কাটতে কাটতে ইসমাইল ক্লান্তিতে লুটিয়ে পড়ার মতো অবস্থায় পৌঁছাল। সে ভাবল, শরীরের ওপর বড্ড বেশি জুলুম হয়ে যাচ্ছে, একটু জিরিয়ে নেওয়া দরকার। খুঁজতে খুঁজতে সে এক প্রাচীন ঝিলের ধারে গিয়ে উপস্থিত হল। গ্রামের প্রবীণরা বলতেন, এই ঝিলতে সাধারণ কোনো জলাশয় নয়, বরণের গভীরে কোনো আদিভৌতিক রহস্য বা কোনো প্রাচীন রাজ লুকিয়ে আছে। ইসমাইল ঝিলের পাড়ে একটি বিশাল বৃক্ষের তলে বসে ঠান্ডা জল পান করল এবং কিছুক্ষণের জন্য চোখ বুজিয়ে বিশ্রাম নিতে চাইল। হঠাৎ করেই ঝিলের মাঝখান থেকে এক অদ্ভুত ছটা তার চোখে এসে বিঁধল। সে চোখ কচলে ভালো করে তাকিয়ে দেখল, ঠিক মাঝখানে সোনা ও রূপার কারুকাজ করা একটি বিশাল কলস ভাসছে, যা সূর্যের আলোতে হিরণময় দ্যুতি ছড়াচ্ছে। ইসমাইল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে বিড়বিড় করে বলতে লাগল, আরে, এটা কি করে সম্ভব? এই নির্জন ঝিলের বুকে এমন মহামূল্যবান কলস কোত্থেকে এলো? আমার তো মনে হচ্ছে আজ আমার তাকদীর বদলে যাবে। ইসমাইলের মনে এক মুহূর্তের জন্য শয়তান প্রলোভন জাগিয়ে দিল। সে কল্পনা করতে লাগল, যদি এই কলসটি জহরত আর আশরাফিতে ভরা থাকে, তবে তার ৭ পুরুষ আর কখনো দারিদ্র্যের মুখ দেখবে না, তাকে আর রোদে পুড়ে কাঠ কাটতে হবে না। সে ভাবল, জলদি করে কলসটি হাতাতে হবে, নতুবা অন্য কেউ দেখে ফেললে বিপদ। ইসমাইল কোনো প্রকার পরিণাম চিন্তা না করেই নিজের কুড়ালটি পাড়ে ফেলে ঝিলের নীল জলে ঝাঁপিয়ে পড়ল। সে হাত চালিয়ে দ্রুত কলসের দিকে এগিয়ে যেতে লাগল, কিন্তু যেমনই সে কলসটির একদম কাছে পৌঁছাল, অমনি সেটি জাদুকরীভাবে কয়েক হাত দূরে সরে গেল। ইসমাইল অবাক হয়ে ভাবল, এ কি ভেলকি? আমি এগিয়ে যাই আর কলসটি দূরে পালায় কেন? থাম, আমি তোকে আজ ধরেই ছাড়ব। ইসমাইল তার শরীরের শেষ শক্তিটুকু নিংড়ে দিয়ে সাঁতরাতে লাগল, কিন্তু যতবারই সে কলসটি ধরতে হাত বাড়াল, ততবারই সেটি আরও দূরে চলে গেল। অবশেষে কলসটি ঝিলের অন্য প্রান্তের পাড়ে গিয়ে স্থির হল। ইসমাইল ক্ষিপ্ত হয়ে বলল, এই অভিশপ্ত বস্তু নিশ্চয়ই আমার সাথে লুকোচুরি খেলছে, কিন্তু আমি ইসমাইল হাল ছাড়ার পাত্র নই, এমন নসিব বারবার ফিরে আসে না। সে পুনরায় সর্বশক্তিতে সাঁতরাতে শুরু করল এবং এবার কলসটির একেবারে ঘাড়ের কাছে পৌঁছে গেল। কিন্তু যখনই সে কলসটি জাপটে ধরতে গেল, চারপাশ থেকে ঘন কালো কুয়াশার চাদর তাকে ঘিরে ধরল। সেই কুয়াশা এতটাই অন্ধকার ছিল যে ইসমাইল নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিল না। সে আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগল, আরে, এটা কি হচ্ছে? আমার দেহ কেন অবশ হয়ে কুয়াশায় মিশে যাচ্ছে? হে আল্লাহ, আমাকে রক্ষা করো, এই কলসটি তো দেখছি শয়তানের ফাঁদ, আমাকে বাঁচাও কেউ, আমি মরতে চাই না, আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে দাও। হঠাৎ চারদিকে এক তীব্র জ্যোতি ছড়িয়ে পড়ল, যার প্রখরতায় আসমান জমিন সাদা হয়ে গেল। পরক্ষণেই সবকিছু নিস্তব্ধ। ইসমাইল আর সেই স্বর্ণকলস দুজনেই মহাকাশে মিলিয়ে গেল। ঝিলের জল এমন শান্ত হয়ে গেল যেন সেখানে কয়েক মুহূর্ত আগেও কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এভাবে পূর্ণ ১ মাস সময় অতিক্রান্ত হয়ে গেল। আমিনা তার শূন্য কুটিরে জায়নামাজে বসে কেবল চোখের জল ফেলত। তার ছোট বাচ্চা দুটিও তাদের মায়ের কান্না দেখে ভয়ার্থ স্বরে ডুকরে কেঁদে উঠত। ঘরে একদানা শস্য অবশিষ্ট ছিল না। আমিনা প্রতিবেশীদের কাছে হাত পেতে ঋণ নিয়ে কোনো মতে সন্তানদের মুখের আহার জোগাড় করত। সে বিলাপ করে বলত, হে মালিক, আমি এখন কি করি? আমার স্বামী নিখোঁজ হওয়া তো ১ মাস হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো বসতিতে কাজের খোঁজে গেছেন, কিন্তু আজ এতদিন পরও তো তার কোনো সংবাদ মিলল না। এখন আমায় নিজেই তাকে খুঁজে বের করতে পথে নামতে হবে। আল্লাহ জানেন তিনি কোন হালতে কোথায় আছেন। আমিনাকার বাচ্চাদেরকে দয়াবান এক প্রতিবেশীর হেফাজতে রেখে ইসমাইলের খোঁজে বেরিয়ে পড়ল। সে সরাসরি সেই গহীন বনের দিকেই পা বাড়াল, কারণ সে জানত ইসমাইল এই পথেই প্রতিদিন জীবিকার সন্ধানে যেত। সে মনে মনে বলল, তিনি তো এই জঙ্গলেই কাঠ কাটার কাজ করতেন, হয়তো বনের কোনো লতা পাতায় বা পাথরে তার কোনো চিহ্ন খুঁজে পাব। আমিনা দুর্গম জঙ্গল পাড়ি দিয়ে এগোতে লাগল। কাটা ভরা ঝোপ তার পোশাকে আঁচড় কাটছিল, কিন্তু সে থামল না। কিছুক্ষণ পর সে সেই রহস্যময় ঝিলের পাড়ে গিয়ে উপস্থিত হল। গ্রামের প্রবীণরা বলতেন, এই ঝিলটি সাধারণ কোনো জলাশয় নয়,
বরং এর গভীরে কোনো আদিভৌতিক রহস্য বা কোনো প্রাচীন রাজ লুকিয়ে আছে। ইসমাইল ঝিলের পাড়ে একটি বিশাল বৃক্ষের তলে বসে ঠান্ডা জল পান করল এবং কিছুক্ষণের জন্য চোখ বুজিয়ে বিশ্রাম নিতে চাইল। এমন সময় পেছন থেকে এক গম্ভীর অথচ মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো, বেটি। আমিনা চমকে উঠে ঘুরে দেখল শ্বেত শুভ্র বসন পরিহিত এক নুরানি চেহারার বৃদ্ধ দরবেশ দাঁড়িয়ে আছেন, তার দীর্ঘ সাদা দাড়ি এবং হাতে একটি খোদাই করা লাঠি। দরবেশ নরম স্বরে জিজ্ঞেস করলেন, হে মা, তোমার অন্তরে এত অশান্তি কেন? এই জনমানবহীন বিপদসংকুল অরণ্যে তুমি একা কি করছ? আমিনা কাতর স্বরে বলল, হে হুজুর, আমার স্বামী নিখোঁজ। আজ 1 মাস হতে চলল, তিনি আর ঘরমুখ হননি। আজই ঝিলের পাড়ে কেবল তার এই কুড়ালটি খুঁজে পেয়েছি। দরবেশ একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে বললেন, মা, আমার নসিহত শোনো। তোমার স্বামী যেখানে হারিয়ে গেছেন সেই গূঢ় রহস্যের পেছনে ছুটো না, নতুবা তুমিও সেই রহস্যের জালে এমনভাবে আটকে পড়বে যে আর কোনোদিন আলোর মুখ দেখবে না। যদি নিজের জীবন রক্ষা করতে চাও তবে এখনই তোমার নীড়ে ফিরে যাও। আমিনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বলল, কিন্তু হুজুর, আমার স্বামীই আমার পৃথিবী। আমরা একসাথে কত অভাব অনটন সহ্য করেছি, তাকে ছাড়া আমি বাকি পথ কিভাবে চলব? দরবেশের মুখমণ্ডলে বেদনার আভা ফুটে উঠল। তিনি তার লাঠিটি মাটিতে গেঁথে বললেন, বেটি, আমি তোমার হৃদয়ের হাহাকার অনুভব করছি, কিন্তু শোনো, তোমার বাড়িতে 2টি ছোট এতিমসম শিশু রয়েছে যারা তোমার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। তাদের ভবিষ্যতের কথা ভাবো। তুমিও যদি এখানে হারিয়ে যাও তবে তাদের দেখাশোনা কে করবে? এই স্থানটি অভিশপ্ত ও অনিরাপদ। তুমি এখনই ফিরে যাও। আমিনা দরবেশের কথা শুনল, কিন্তু কোনো পাল্টা জবাব দিল না। সে নিভৃতে তার গ্রামের পথে ফিরল ঠিকই, কিন্তু তার মনে প্রশ্নের ঢেউ আছড়ে পড়ছিল। তবে সন্তানদের মায়ার টানে সে আপাতত নিজেকে সামলে নিল। কয়েকদিনের ব্যবধানে আশরাফপুর গ্রামে এক অদ্ভুত আলোচনা ছড়িয়ে পড়ল। আরে ভাই, শুনছিস? কাঠুরে ইসমাইল তো শুধু একা নয়, এখন তো গ্রামের পুরুষেরা একের পর এক উধাও বলে যাচ্ছে। এমন আজব ঘটনা তো কখনো শুনিনি। অন্য একজন গ্রামবাসী সায় দিয়ে বলল, হ্যাঁ রে, ঠিক বলেছিস। ইসমাইল তো ছিল বড্ড নেক মানুষ। তার ভাগ্যে এমন কি ঘটল যে কোনো হদিশই মিলল না? আমার মনে হচ্ছে আমাদের গ্রামের ওপর কোনো আজাবের ছায়া নেমে আসছে, নতুবা জ্যান্ত মানুষ রাতারাতি হাওয়া হয়ে যাবে কেন? গ্রামের অবস্থা ক্রমেই ভয়াবহ হতে লাগল। একের পর এক সামর্থ্যবান পুরুষেরা রহস্যজনকভাবে গায়েব হয়ে যেতে লাগল। সারা গ্রামে হাহাকার পড়ে গেল। বয়োজ্যেষ্ঠরা বলতে শুরু করলেন, এ তো সেই বহু বছর আগের ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে, যা আমাদের পূর্বপুরুষেরা বলেছিলেন। একবার এভাবেই এই গ্রাম পুরুষ শূন্য হয়ে গিয়েছিল। এখন যদি আমরা শক্ত হাতে এর মোকাবিলা না করি তবে শুধু মহিলারা বেঁচে থাকবে আর গ্রামটি ধ্বংসের পথে যাবে। এই ঘোর বিপদের সময় গ্রামের মাতব্বর বা সর্দার, যার নাম ছিল মনসুর আলী, তিনি অন্য একটি এলাকা থেকে ফিরে এসে এই চরম সংকটের কথা জানতে পারলেন। তিনি দ্রুত গ্রামের চত্বরে একটি জরুরি সভা ডাকলেন। মনসুর আলী গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, শোনো গ্রামবাসী, আমাদের গ্রামের ওপর এক অদ্ভুত সংকট নেমে এসেছে। যে সাহসী যুবক এই রহস্যের সমাধান করতে পারবে এবং আমাদের হারিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনতে পারবে, তাকে আমি রাজকীয় পুরস্কারে ভূষিত করব। এমন সময় জটলার মাঝখান থেকে এক টকবগে যুবক সামনে এগিয়ে এলো, যার নাম ছিল ফয়সাল। সে নির্ভীক কণ্ঠে বলল, সর্দার সাহেব, আমি এই রহস্যের কিনারা করব। আমি কথা দিচ্ছি, আমাদের নিরুদ্দেশ হওয়া ভাইদের আমি ফিরিয়ে আনবই ইনশাআল্লাহ। ফয়সালের সাহস দেখে মনসুর আলী খুশি হলেন। এরপর ফয়সাল সেই অভিশপ্ত অরণ্যের দিকে পা বাড়াল। সে চিন্তা করছিল, এরা সবাই তো এই বন থেকেই নিখোঁজ হয়েছে, কিন্তু এর পেছনের কারণটা কি হতে পারে? ঠিক তখনই সেই নুরানি চেহারার দরবেশ আবারও প্রকট হলেন। তিনি বললেন, সুবহান আল্লাহ যুবক, তুই কি নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে এখানে এসেছিস? ফয়সাল বিনয়ের সাথে বলল, হুজুর, আমি আমার স্বজনদের এই আজাব থেকে মুক্ত করতে চাই। আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে বলে দিন তারা কোথায় আটকা পড়েছে। দরবেশ তাকে সতর্ক করে বললেন, এই পথে পা দিলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তুই কি নিশ্চিত? ফয়সাল দৃঢ়ভাবে জবাব দিল, আমি যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত। দরবেশ তার একাগ্রতা দেখে বললেন, ঠিক আছে, তবে শোন, সোজা এগিয়ে গিয়ে সেই প্রাচীন ঝিলের পাড়ে যাবি।
সেখানে দেখবি একটি সোনালি কলস, সেই কলসটিই হলো তোর প্রবেশের একমাত্র চাবিকাঠি। যাও, আল্লাহ তোমার সহায় হন। ফয়সাল দ্রুত ঝিলের পাড়ে পৌঁছে গেল এবং কলসটি দেখতে পেল। সে ভাবল, আমার ধন সম্পদের কোনো প্রয়োজন নেই, আমার দরকার আমার মানুষদের। ফয়সাল ঝিলে ঝাঁপ দিল এবং যেমনই সে কলসটি স্পর্শ করল, এক প্রচণ্ড আলোতে সে বিলীন হয়ে এক ভিন্ন জগতে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে দেখল এক অদ্ভুত দৃশ্য। চারদিকে বিশালাকার মাটির কলস রাখা, আর প্রতিটি কলসের মুখ থেকে কেবল একজন করে নিখোঁজ মানুষের মাথা বেরিয়ে আছে। ফয়সাল শিউরে উঠে ভাবল, এ তো এক মায়াবী বন্দিশালা। তখনই এক রহস্যময়ী রূপসী নারী সামনে এলো, যার নাম ছিল লয়লা। তার মুখ নেকাবে ঢাকা, কিন্তু চোখ দুটি ছিল গভীর ও বেদনাময়। সে তার বাঁশিতে এক করুণ সুর তুলল। সেই সুরের মূর্ছনায় ফয়সাল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে লয়লার পেছন পেছন হাঁটতে শুরু করল। এক স্থানে গিয়ে লয়লা অট্টহাসি হেসে উঠল। ফয়সাল কোনোমতে নিজেকে সামলে বলল, তুমি কেন এই নিরপরাধ মানুষদের এভাবে কলসে বন্দি করে রেখেছ? এদের অপরাধ কি? লয়লা তার জীবনের করুণ কাহিনী শোনাল। সে ছিল সেই গ্রামেরই একটি অভিশপ্ত প্রথার বলি, যেখানে কন্যা সন্তান জন্ম নেওয়াকে অভিশাপ মনে করা হতো। তার বাবা তার জন্মের খবর 4 বছর লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সমাজ যখন জানতে পারল, তখন তাকে জীবন্ত একটি কলসে বন্দি করে ঝিলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তার মা তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। সেই সময় দরবেশ তাকে বিশেষ ক্ষমতা দিয়ে উদ্ধার করেছিলেন, কিন্তু অপমান ও ক্ষোভে লয়লা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যে পৃথিবীর সব পুরুষকে সে নিশ্চিহ্ন করে দেবে। ফয়সাল লয়লার কথা শুনে ব্যথিত হল এবং বলল, লয়লা, তোমার সাথে যা হয়েছে তা চরম অন্যায়, কিন্তু নিরপরাধ মানুষের উপর প্রতিশোধ নেওয়া তো সমাধান নয়। তুমি তোমার এই নিয়ামত বা ক্ষমতা ভালো কাজে লাগাতে পারতে। লয়লা চোখের জল ফেলে বলল, আমি এখন এক জাদুর বন্ধনে আটকে গেছি। এই মানুষদের মুক্তি দিতে হলে একজনের প্রাণ বিসর্জন দিতে হবে। ফয়সাল এক মুহূর্ত দেরি না করে বলল, যদি আমার জীবনের বিনিময়ে পুরো গ্রামবাসী মুক্তি পায়, তবে আমি প্রস্তুত। ফয়সাল লয়লার কোমর থেকে খঞ্জরটি ছিনিয়ে নিয়ে নিজের গলায় চালিয়ে দিল। তার ত্যাগে চারদিকের মায়া ভেঙে গেল, কলসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সব মানুষ ঝিলের পাড়ে ফিরে এলো। লয়লা ফয়সালের এই অকৃত্রিম ত্যাগ দেখে কেঁদে ফেলল। সে তার অবশিষ্ট সব জাদুকরী ক্ষমতা দিয়ে ফয়সালের শরীরে হাত রাখল এবং প্রার্থনা করল। অলৌকিকভাবে ফয়সাল পুনরায় প্রাণ ফিরে পেল। সব গ্রামবাসী ফয়সাল ও লয়লাকে কৃতজ্ঞতার সাথে আলিঙ্গন করল। তারা তাদের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করল যে আজ থেকে আশরাফপুর গ্রামে ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দেওয়া হবে এবং কন্যা সন্তানকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করা হবে। গ্রামে খুশির ঢোল বাজতে লাগল এবং ফয়সাল ও লয়লার ধুমধাম করে নিকাহ সম্পন্ন হল। তারা সুখে শান্তিতে সেই গ্রামে বসবাস করতে লাগল।